পৃথিবীর সবচেয়ে দূরবর্তী কিছু স্থান যেখানে বহিরাগতরা ৬০,০০০ বছরেরও বেশি সময় ধরে প্রবেশ করেনি। প্রথম স্থানটিকে মানব নিষিদ্ধ এলাকা বলা যেতে পারে। এই সুন্দর গ্রহে এমন কিছু রহস্যময় কোণা রয়েছে যা কোলাহল থেকে অনেক দূরে এবং যেখানে খুব কম মানুষই গিয়েছে। এগুলো হয়তো বিশাল সমুদ্রের গভীরে লুকিয়ে রয়েছে, অথবা খাড়া পর্বতের চূড়ায়, কিংবা একাকী ভাসছে কোনো দূরবর্তী দ্বীপে। এই জায়গাগুলো তাদের অনন্য ভৌগোলিক অবস্থান এবং চরম প্রকৃতির কারণে অভিযাত্রী ও বিজ্ঞানীদের জন্য এক পবিত্র ভূমি হয়ে উঠেছে। আজ চলুন দেখি পৃথিবীর সবচেয়ে দূরবর্তী কয়েকটি স্থান। ১ নম্বরে রয়েছে নর্থ সেন্টিনেল আইল্যান্ড। নর্থ সেন্টিনেল আইল্যান্ড ভারত মহাসাগরের বেঙ্গল উপসাগরে অবস্থিত এবং আন্দামান দ্বীপপুঞ্জের একটি অংশ। দ্বীপটির দৈর্ঘ্য প্রায় ১২ কিলোমিটার এবং প্রস্থ ১০ কিলোমিটার। মোট আয়তন প্রায় ৫৯.৬৭ বর্গ কিলোমিটার। ধারণা করা হয় এই দ্বীপটি অন্তত ১ লক্ষ বছর ধরে বিদ্যমান। নামের দিক থেকে দ্বীপটি ভারতের অন্তর্ভুক্ত, কিন্তু এখানকার বাসিন্দারা একে নিজেদের অঞ্চল বলে মনে করে না। এখানে বসবাসকারী জাতিগোষ্ঠী পৃথিবীর সবচেয়ে আদিম উপজাতিদের মধ্যে একটি। বর্তমানে এই দ্বীপে প্রায় ৫০ থেকে ৪০০ মানুষের বসবাস। তারা ৬০,০০০ বছরেরও বেশি সময় ধরে এখানেই জীবনযাপন করছে। ২ নম্বরে রয়েছে পয়েন্ট নেমো। পয়েন্ট নেমো কোনো অভিযাত্রীর আবিষ্কার নয়, বরং এটি স্যাটেলাইট প্রযুক্তি ও ভৌগোলিক মানচিত্রের বিশ্লেষণের মাধ্যমে সুনির্দিষ্টভাবে চিহ্নিত একটি স্থান। ১৯৯২ সালে প্রকৌশলী লুকা টেরা প্রথম এই স্থানের কথা উল্লেখ করেন। পরবর্তীতে ২০২২ সালে তিনি গুগল ম্যাপের সাহায্যে পয়েন্ট নেমোর সুনির্দিষ্ট স্থানাঙ্ক নির্ধারণ করেন। এই রহস্যময় স্থানটির নামকরণ করা হয়েছে বিখ্যাত বিজ্ঞান কল্পকাহিনী 20,000 লিগস আন্ডার দ্য সি উপন্যাসের চরিত্র ক্যাপ্টেন নেমো এর অনুপ্রেরণায়। পয়েন্ট নেমো পৃথিবীর স্থলভাগ থেকে সবচেয়ে দূরবর্তী স্থান, যা প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী একটি অঞ্চল। ৩ নম্বরে রয়েছে ইকালুইট। ইকালুইট হল কানাডার নুনাভুট অঞ্চলের রাজধানী। এটি বেফিন দ্বীপের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত এবং কানাডার সবচেয়ে কম জনসংখ্যার রাজধানী। মজার ব্যাপার হলো এটি কানাডার একমাত্র রাজধানী যেখানে সড়কপথে পৌঁছানো অসম্ভব। এই স্থানটি অত্যন্ত দুর্গম। কানাডার রাজধানী অটোয়া থেকে এটি প্রায় ১৯০০ কিলোমিটার দূরে এবং উত্তর মেরু থেকে প্রায় ৬০০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত। যদিও এটি আর্কটিক বৃত্তের মধ্যে পড়ে না, তবে এখানকার জলবায়ু ও পরিবেশ সম্পূর্ণরূপে আর্কটিক অঞ্চলের মতোই। যদিও এটি অত্যন্ত প্রত্যন্ত এবং নির্জন এলাকা, তবে পর্যটকদের জন্য এখানে আসার কিছু কারণ রয়েছে। ইকালুইট থেকে আপনি পৃথিবীর একদম প্রান্তে থাকার অনুভূতি পাবেন এবং ইনুইট সংস্কৃতি ও জীবনধারার এক অনন্য অভিজ্ঞতা লাভ করতে পারবেন। ৪ নম্বরে রয়েছে কোকোস দ্বীপপুঞ্জ, যা কিলিং দ্বীপপুঞ্জ নামেও পরিচিত। পূর্ব ভারত মহাসাগরে অবস্থিত এই দ্বীপপুঞ্জটি ২৭টি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত এবং এর মোট ভূমির পরিমাণ প্রায় ১৪ বর্গ কিলোমিটার। এখানে স্থায়ী বাসিন্দা প্রায় ৬০০ জন। এই দ্বীপপুঞ্জটি অস্ট্রেলিয়ার অধীনস্থ হলেও এটির মূল ভূখণ্ড থেকে প্রায় ২৯০০ কিলোমিটার দূরে। মানুষের বসবাস থেকে দূরে থাকার কারণে এর প্রাকৃতিক সৌন্দর্য এখনও অবিকৃত রয়েছে। সাদা বালির সৈকত, স্বচ্ছ নীল জল এবং প্রবাল প্রাচীর দ্বীপপুঞ্জটিকে এক অনন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। এটি সমুদ্রজীব বৈচিত্র্য দেখার জন্য বিশ্বের সেরা স্থানগুলোর মধ্যে একটি বলে বিবেচিত হয়। দ্বীপের উষ্ণ ও আতিথেয় মানুষ, বিরল প্রজাতির প্রাণী ও উদ্ভিদ প্রতি বছর বহু পর্যটককে আকর্ষণ করে, তবে এর দুর্গম অবস্থান ও সীমিত যাতায়াত ব্যবস্থা এটিকে বিশ্বের অন্যতম দূরবর্তী স্থানগুলোর মধ্যে একটি করে তুলেছে। আজকের ভিডিওতে আলোচিত স্থানগুলোর মধ্যে আপনার কাছে কোন স্থানটি সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।